শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন। তো আমাদের সকাল সকাল উঠতে বলেছে, সকাল 6টা 6:30টার মধ্যে উঠতে বলেছে, 7টার মধ্যে রেডি হতে বলেছে। তো আমরা তো সবাই রেডি, এখন 7:03 বাজে। আর আমাদের চাটাই যে দিয়ে গেল হচ্ছে রুমের মধ্যেই। এখন এটা আমরা খাবো, খেয়ে কিন্তু লঞ্চের দিকে চলে যাব। আর লঞ্চে কিন্তু সকালের টিফিনটা ওখানেই দেবে, আর এদিকে ওরা কোথায় কোথায় ঘোরাবে সেটা সবই তোমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবে বা দেখতে পারবে। তো চলো চা খেয়ে নিই, পরে কথা বলছি। এরপর কিন্তু আমরা চলে আসলাম সজনেখালিতে। আর এখানে কিন্তু দেখো লোকনাথ ট্রাভেলস থেকে একজন অভিজ্ঞ গাইড দিয়ে দিয়েছে, তিনি কিন্তু আমাদের পুরো সুন্দরবনটা ঘুরিয়ে দেখাবে। এরপরে লঞ্চে উঠে আমাদের হাতে দিয়ে গেল রাধাবল্লভী, চানা মশলা আর তার সাথে একটা করে কাঁচা লঙ্কা। আর এখানে কিন্তু সমস্ত খাওয়া দাওয়াই কিন্তু যা চাই, তোমাদের যত ইচ্ছে পেট ভরে খেতে পারো। খাচ্ছে এটা ফ্রেঞ্চ ফ্রাই, কি আলু ভাজা বলো? ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। এই আগের বার আমাদের দেখে দিয়েছিল ওটা চিংড়ি মাছ দিয়েছে, ভালো আছে। লাস্টের দিকে তোমার মাংসের পকোড়া দিয়েছে, চিকেন পকোড়া। পরে খাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম দোবাকি ক্যাম্প ঘুরতে। মেনু কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, আমরা ঘুরে এসে কিন্তু মেনু হাতে পেয়ে গেছি। দেখো সবার প্রথমে দেখো এখানে ডাল রয়েছে, এখানে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছে, একদম হালকা, মানে কি বলবো যতটা পেরেছে আমাদের হালকা হালকা খাবার দিয়েছে, পুরো ঘরোয়া খাবার। এখানে দিয়েছে আলু পটলের তরকারি, যেহেতু কালকে ছিল কচুর শাক তাই আজকে কিন্তু আলু পটলের তরকারি দিয়েছে। আর এখানে দিয়েছে হচ্ছে ভেটকি মাছ, ডালের সাথে খাওয়ার জন্য দিয়েছে আলু ভাজা, আলুর পকোড়া। এই দেখো এখানে দিয়েছে ইলিশ সর্ষে, কালকে ইলিশ ভাপা ছিল, আজকে ইলিশ সর্ষে করেছে। তো যাই হোক, আর এখানে দিয়েছে আমের চাটনি, আর সাথে দিয়েছে এত বড় একটা পাঁপড়, আর আমাকে দিয়েছে 2টো কাঁচা লঙ্কা। এই দেখো তার সাথে এবারে খাচ্ছে হচ্ছে পটল আলুর তরকারি দিয়ে। দারুণ। এবার খাবো ইলিশ দিয়ে, সর্ষে ইলিশ। সর্ষের যা ঝাঁজ, মানে ঝাঁঝের যা গন্ধ বেরিয়েছে না, মাছটা হেভি তেল বাবু, খেয়ে দেখ। কোথায় বসে আছিস? বিকেলের টিফিনে আমাদের দিয়েছে চিকেন পকোড়া। তো এখন বাজে 10:45, আর আমরা রাতের খাবার খেতে চলে আসলাম। এই যে পাতে পড়ে গেল গরম গরম ফ্রাইড রাইস। ব্যাস। তার মধ্যে তোমাদের আরেকটা কথা বলে দেবো, তোমরা যদি মনে করে রাত্রে এগুলো মানে এই ফ্রাইড রাইস, অনেকে আছে ভাত খাবে না বা ফ্রাইড রাইস না, তাদের জন্য রুটির ব্যবস্থাও আছে। যারা মনে করো চিকেন খাও না বা মটন খাও না, তাদের জন্য গুলো ডিমের ব্যবস্থাও আছে, ডিম বা পনির ব্যবস্থা। তোমরা যেটা বলবে করে দেবে, মানে তোমরা যেটা খাবে না ভাববে যে এটা জিজ্ঞেস করে নেবে তোমাদের কাছে যে তোমরা কি মাংস খাবে, তো ফ্রাইড রাইস তুমি বলো না, তার ফ্রাইড ব্যবস্থা তোমাদের আছে। তোমাদের জন্য কিন্তু তার জন্য অন্যরকম মানে ব্যবস্থা আছে, আলু না হলে হয়। তো নিয়ে নিলাম। কোথা দিয়ে শুরু করবে? দেখো কাজু কিশমিশ দিয়ে কিন্তু রাইসটা হয়েছে, আর সাথে চিকেন কষা, আর একদম ঝাল ঝাল লাল লাল। তুমি যতক্ষণ বাবা ততক্ষণ লোল পড়ে যাচ্ছে, আমি তো এক কামড় দিয়েই দিত, এতক্ষণ বসা যায় নাকি? আর বাংলা বলে কথা, আলু তো থাকবেই। ফ্যান্টাস্টিক হয়েছে গো, বাঙালির প্রিয় খাবার, যেমন ঝাল তেমন আলু লাল। মাংসটা কামড়া, মাংসটা কামড়া একটু, মাংসটা কামড় দাও। আগের দিনে মটনের ঝোলটাও ভালো হয়েছে, আর চিকেন কষাটাও ভালো হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। কেমন হয়েছে বুঝকি? সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা যারা এসছো তারা তো জানে এদের খাওয়া দাওয়া সত্যি একদম ঘরোয়া খাওয়া দাওয়া। আর যারা আসোনি তারা কিন্তু নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে একবার আসো এলাহি খাওয়া দাওয়া, তার সাথে সাথে কিন্তু এলাহি ঘোরা। একদম মানে কি বলবো, সবসময় তোমাদের নিজের মতন করে এখানে খেতে দেবে। আর চলে এলো কিন্তু স্যালাড। ব্যাস, আমি যেহেতু পেঁয়াজ খাই না, মার হোমিওপ্যাথি ওষুধ আছে, আমি ওষুধ খাই, এই জন্য আমি নিলাম না, ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের যদি রাইস লাগে আবারও দেবে, চিকেন কষা লাগে আবারও দেবে। লজ্জা পেলে হবে না, খালি লজ্জা পেলে হবে, বাড়ির মতন করে খাওয়া দাওয়া করবে। আমি তো যেখানে যাই বাড়ির মতন করে খাওয়া দাওয়া করি। এটা কিন্তু প্রথম ব্যাচ, এখনো কিন্তু আরেকটা ব্যাচ বসবে। পিসগুলো দেখেছো, চিকেনের পিস দিল।
তোমার যতটা লাগবে ঠিক ততটাই দেবে। আবারও বলছি, আরে কিন্তু সব করা রুম যে আমাদের রুমটা এরকম তা না, সবার রুমে কিন্তু এখানে সমান এসির ব্যবস্থা আছে, তোমরা চাইলে নন এসিও নিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর খাবার দাবারে কিন্তু এটা কোনো রকম কম্প্রোমাইজ করে না, না সত্যি বলছি। আর যে ডালটা দিকে তো ব্যাপক লাগছিল। সব রাত্রি 3 বেলায় খাওয়া দাওয়া, যে বিশাল জবরদস্ত খাওয়া দাওয়া। না না আমার লাগবে না, না যা চাই তাই বলে খাবার নিয়ে নষ্ট না। করবো তা না, ফেললে লাগবে না নেবো না। খাওয়ার জিনিসটা ফেলা একদম উচিত না। তোর দাদা ভাই লাগলো তো ও নিল, আমাদের যা দিয়েছে অনেকটা দিয়ে দিয়েছে প্রথমেই, এই জন্য নিলাম না। চলো খেয়ে নি, হাতে নিয়ে রাখতে পারছি না। আর যেমন কথা তেমন কাজ হবে, কিন্তু যা চাই আবার নিয়ে নিলাম। সত্যি বলতে যেমন কথা চিকেন তেমন কষাটা এত সুন্দর হয়েছে, আমি আবার 2 পিস নিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে চিকেন কষাটা, ঝাল ঝাল, সব পারফেক্ট হয়েছে। মানে ঝাল ঝাল একদম হয়েছে তো, মিষ্টি মিষ্টি রাইসের সাথে ঝাল ঝাল বেশ ভালো লাগছে। হুম। হুম, আর এই দেখো আবার একটা করে আলু নিয়ে নিচ্ছি। ধরো না, আমি এখনো নেবো না, নেবো না ফ্রাইড রাইসটা শুকনো ভালো লাগছে। না দাও তাহলে দাও, কত সুন্দর আমাকে দিয়ে গ্রেভিটা দাও, হয়েছে। নষ্ট করে লাভ নেই, নিয়েছো ওটা তুমি? ভাবলি তুমি দিয়ে দাও গ্রেভিটা না, খুব সুন্দর হয়েছে, ব্যাস আমাকে ছেড়ে অনেক দাও। দিয়েছে, ফালতু ফালতু নষ্ট করে লাভ